সময়মতো টিকা না পৌঁছানো এবং এর ফলে তৈরি হওয়া হামের ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। ২০ মে রাজধানীতে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, টিকা সংকট নিয়ে সরকারকে অন্তত ৫ থেকে ৬টি চিঠি দিয়ে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ। পাশাপাশি প্রায় ১০টি বৈঠকে সম্ভাব্য সংকটের বিষয়ে সরকারের কর্মকর্তাদের অবহিত করা হয়েছিল বলে জানান তিনি। রানা ফ্লাওয়ার্স বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে সম্ভাব্য সংকট সম্পর্কে সতর্ক করা হয়েছিল। তবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্তের কারণে সংগ্রহ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হয়। তার ভাষ্য, টিকা সংগ্রহে সাধারণ দরপত্র পদ্ধতিতে প্রায় ১ বছর সময় লাগে, যেখানে ইউনিসেফের মাধ্যমে তুলনামূলক দ্রুত টিকা আনা সম্ভব। চলতি বছর দেশের ৬০,০০০-এর বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। ইতোমধ্যে প্রাণ হারিয়েছে ৪৭৫ জন। বাংলাদেশে হামে এত মৃত্যুর ঘটনা আগে কখনো দেখা যায়নি। অথচ ২০২৫ সালে দেশে হামের রোগী ছিল মাত্র ১৩২ জন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত দেশে আসে ১,৭৮,০০,০০০ হামের টিকা, যা মোট চাহিদার মাত্র ১/৩। দীর্ঘ সময় পর্যাপ্ত টিকার ঘাটতিতে বহু শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যায়। তবে ইতোমধ্যে ১,৮০,০০,০০০ বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে জানিয়ে রানা ফ্লাওয়ার্স বলেন, বর্তমানে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো শিশু প্রতিরোধযোগ্য রোগে মারা না যায়, সেজন্য টিকাদান ব্যবস্থার দুর্বলতা খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আবিদ খান, সময়ের আলো।